চেঞ্জ করে বসো, ফ্রেশ হয় না? আসলে অশৌচের বাড়ির জামা কাপড় পরে খাটেও বসতে নেই। পিসিমণি বলছিল উনি অপছন্দ করেন। তুমি আর তোমার পিসিমণি থাকো তোমাদের নিয়ম নিয়ে। এসব আমি জানিও না, আমি মানিও না, আর কোনোদিনও মানবও না, কারণ আমার অনেক কাজ। তোমরা তোমরা জানো আমি এরকম, তবু তুমি হিয়া কতবার করে I'm sorry হিয়া। আমার ভুল হয়ে গেছে হিয়া। আমি আসলে নিজের উপরে রেগে আছি, খুব ইরিটেটেড হয়ে আছি। নিজেকে খুব অপদার্থ আর দায়িত্ব জ্ঞানহীন মনে হচ্ছে হিয়া। ওকে, তোমার তো কোনো দোষ নেই। তুমি জানো না হিয়া, শান্তামাসি আমার উপরে কতটা নির্ভর করতে শুরু করেছিল। শান্তামাসি আমাকে অনুরোধ করেছিল যাতে আমি মনে দেখাশোনা করি, ওর দায়িত্ব নিই। শান্তামাসি তো আমার সাথে যদি তো নিজে নিজেই চলে গেল। কিন্তু কেন কেন চলে গেল সে? আমি নিশ্চয়ই আমার দায়িত্ব পালন করতে পারিনি, তাই চলে গেল। তুমি তো চেষ্টা করেছিলে। না হিয়া, করিনি। সত্যিকারের চেষ্টা করলে বোধহয় এরকম সিচুয়েশন কোনোদিনই হতো না। আমি শান্তামাসিকে দেওয়া কথা রাখতে পারিনি হিয়া, পারিনি। আমি আপনাকে আগেও বলেছি যে উনি আমার পেশেন্ট নন। উনি ডক্টর রমিত সেনের আন্ডারে আছেন, আর আমাদের নার্সিংহোমের একটা ডেকোরাম আছে যে উনি রেফার না করলে আমি কিন্তু দেখতে পারি না। লেট মি ফিনিশ। আর আপনাকে আমি শেষবার বলছি যে একই কথা বলে বারবার আমাকে বিরক্ত করবেন না। কি হলো জান? ডিসকাস্টিং। মাথাটা যে কবে ঠান্ডা হবে। ভালো নেই বাবা, একদম প্রচন্ড আপসেট হয়ে আছে। ইটস ভেরি ভেরি ডিস্টার্বড। মেয়েটাই বা এরকম একটা ছেলে মানুষই করলো কেন কে জানে। ও তো আমাদের সকলকে ভুল বুঝে চলে গেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি উজান তার সমস্ত দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে, ভাবছে নিজেকে দায়ী। দেখ মা, এই সময় রাগারাগি করে টেনশন করে কিছু লাভ নেই। মঞ্জুরি যখন নিজের ভুলটা বুঝতে পারবে ও ঠিক ফিরে আসবে। কিন্তু ততক্ষণ তো আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। তাহলে তো খুব গন্ডগোল হয়ে যাবে। কি গন্ডগোল হবে বল? তুমি বুঝতে পারছো না? উজান একদম ভালো থাকবে না।
সমানে ওর গিল্ট ফিলিং হতে থাকবে। তোমাকেও বলি হারিয়া, পাগলকে কেউ সাঁকো নাড়াতে বলে? কোথায় বুঝিয়ে টুজিয়ে একটু ঠান্ডা করবে, যা ঘটে গেছে সেই স্মৃতি ভুলিয়ে রাখার চেষ্টা করবে, তা না ওর সঙ্গে তুমিও মঞ্জুরি মঞ্জুরি করে মাথা পাগল করছো। কে মঞ্জুরি? কোথায় ছিল সে এতদিন? পূজানের জীবনে কোন জায়গাটা ধরে আছে সে? আর সে যদি নাই আসে, কোন মহাভারত অশুদ্ধ হবে? একটু বুঝিয়ে বলবে আমাকে? পিসিমণি, মঞ্জুরি তো উজানের ছোটবেলাকার বন্ধু। উজান ছাড়া তোর কেউ নেই। কে বলেছে কেউ নেই? এত বছরে উজানের মতো দেখো গিয়ে আরো কত বন্ধু ধরে নিয়েছে। প্লিজ পিসিমণি, আপনি চুপ করুন। ফুলশয্যার রাতে উজানকে যেভাবে বাড়ি থেকে বার করে নিয়ে গেল, ওর কাছে কিছুই অসাধ্য নয়, এ আমি বলে দিলাম। দেখো গিয়ে অন্য নিশ্চয়ই কারোকে পাকড়াও করেছে। তোমার মাথায় তো হাতুড়ি মেরে না ঢোকালে কোনো কথা ঢোকে না। এখনো সময় আছে, সংসার সামলাও। যা হয়ে গেছে হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সবাই সব কিছু ভুলে যায়, কিচ্ছু মনে রাখে। তুমি আর মঞ্জুরি মঞ্জুরি করে নিজে সর্বনাশ ডেকে আনলো না তো? দোহাই তোমার হিয়া, জাস্ট স্টপ ইট। সুবিমল, হ্যাঁ ওর কথা তো ভুলে গেছিলাম। সুবিমল লালবাজারে আছে, উঁচু পোস্টে। দাঁড়া দেখি, ওকে একটা ফোন করে দেখি কিছু ব্যবস্থা করা যায়। তুই বল কোথায় খেতে যাবি? আচ্ছা তুই একবার আমার পছন্দ মতো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দেখা আমাকে। আমি যতবার নিয়ে যাই জানেন, গিয়ে বলবে এখানেই আসতে হয় তোকে, বারবার সেটা একই আমাকে কেন জায়গায়। বলতে হয়? তুই কেন ঠিক জায়গায় নিয়ে যাস না? ঠিক বল। জায়গা মানে এটা কি? তুই বল সেটা। এক মিনিট দেখ, দেখছিস তুই কিছু? এ তো একেবারে গিন্নি হয়ে উঠেছে। আমি স্বপ্ন দেখছি হিয়া? একেই বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, জানেন তো? মানে আজ থেকে ঠিক 7 বছর 3 মাস আগে আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে এসে সন্ধ্যেবেলা ওরই এক দিদি এবং বৌদি ওকে দেখে একই কথা বলেছিল। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। অত কিছু ট্রান্সফরমেশন আমার হয়নি, কিন্তু এটা সত্যি আমি ভাবতে পারছি না। এই মেয়েটাই কদিন আগে স্কার্ট পরে টিউলিপে নেচে বেড়াতো, মনে আছে মৈনাক? কথায় কথায় ডক্টর উজান চ্যাটার্জির সঙ্গে ঝগড়া করতো। তার মানে ডক্টর উজান চ্যাটার্জি ওটির বাইরেও ম্যাজিক করতে পারে। সেটাই তো মনে হচ্ছে। তো সেই মহাপুরুষটি কোথায়? ভেতরে আছে, আসছে। হিয়া, তোর মুখটা এত শুকনো লাগছে কেন রে? মানে গিন্নি হতে গেলে কি হাসতে ভুলে যেতে হয়, এরকম কোনো নিয়ম আছে? না, তোমাদের দেখে হয়তো ওর মণিমা, ফাদার, মেরি আন্টির কথা মনে পড়ছে। তোমাদের যাওয়াটা যেন কবে? সামনে সোমবার। কোথায় যাচ্ছ তোমরা? ও আপনাকে বলা হয়নি, ওই রিসার্চ করার সুযোগটা এসে গেল, মানে অ্যাট লাস্ট। আপাতত নিউ ইয়র্ক। বাহ, খুব ভালো। তা বর্ণা, তুমি সঙ্গে যাচ্ছ নাকি? আর বলবেন না, ভেবেছিলাম এতদিন একসঙ্গে কাটানোর পর আবার ওই কি বলবো, ব্যাচেলার লাইফটাকে একটু স্বাদটা আরেকবার নেব। উপায় নেই, ভাড়া দিতে যাচ্ছি। তোকে পাহারা দিতে আমার বয়ে গেছে রে, কোনো ইচ্ছে নেই। চিন্তা করুন আপনি স্যার, হার্টের পেশেন্ট, একটা কথা শোনে না, এক কথা, একটা কথা শোনে না এখানে থেকেই। সেখানে বাইরে গেলে কি করবে? অসম্ভব। একবার তো একা ছেড়ে দেখলাম তোকে, কি অবস্থাটা হলো। আর আমি চান্স নিচ্ছি না রে। একদম ঠিক ডিসিশন নিয়েছো। এটা কিন্তু ভারী অন্যায়। আমাকে ভালো মানুষ পেয়ে মানে চারদিক থেকে এরকম করে সাঁড়াশি আক্রমণ ঠিক না। না না, আমি একটা কথা জিজ্ঞেস করছি, উজান যদি মানে হায়ার স্টাডিজের জন্য বা যে কোনো কারণেই হোক বাইরে যায়, ওকে হিয়াকে নিয়ে যাবে? কি হিয়া, কি মনে হয়? শোন, এসব হাইপোথেটিক্যাল কথা বলে কোনো লাভ নেই রে। আমি যাবো, সেটা ফাইনাল, বুঝছিস তো? এই তো উজান, এতক্ষণ কোথায় ছিলে? এখানে আকাশ নীল,